নমস্কার, কেমন আছেন সবাই? এক ঝলমলে সকালে আপনাদের সকলকে স্বাগত। আজ নিচে বাগান থেকে দুটি উচ্ছের দেখা মিলল, সেই উচ্ছেগুলি তুলে নিয়েছি। এই উচ্ছেগুলিতে কোনো সার বা কীটনাশক কিছুই ব্যবহার হয়নি। উচ্ছে আমার খেতে খুবই ভালো লাগে, উচ্ছে ভাজা হোক বা উচ্ছের যে কোনো সবজি। দেখুন উচ্ছেগুলো কত সুন্দর দেখতে লাগছে। আজ সকালে ইলিশ মাছের দাম খুব বেশি, বড় ইলিশগুলোর। আর ছোট যে ইলিশগুলি দেখছেন এগুলি 500 টাকা কেজি। আমি আমার একার মতো একটি মাছ নিয়ে নিলাম। একটি মাছের দাম পড়ল 70 টাকা। মাছগুলি মাছের বিক্রেতাই সুন্দরভাবে কেটে পরিষ্কার করে দিয়েছে। এবার আমি বাড়িতে এসে মাছগুলিকে ধুয়ে ভাজার জন্য প্রস্তুত করব, নুন এবং হলুদ মাখিয়ে। আজকে ইলিশ মাছের রান্না হবে সর্ষে ইলিশ, কাঁচা লঙ্কা বাটা দিয়ে। আমি ইলিশ মাছ এর আগে কোনো দিন রান্না করিনি, আজকে এই প্রথম রান্না করছি। যাই হোক, সকালে যেই সবজিটি মানে ওই উচ্ছে দুটি তুলেছিলাম, দুর্ভাগ্যবশত ওই দুটি উচ্ছেই ভেতরে পোকা হয়ে গেছে। কারণ এতে কোনো কীটনাশক ব্যবহার করা হয়নি, সেই কারণেই হয়তো। সর্ষে ইলিশ প্রস্তুত করার জন্য যে লঙ্কা বাটা প্রয়োজন সেটি এখন তৈরি করে নিচ্ছি। সর্ষে ইলিশ বানানোর জন্য আমি সর্ষে পাউডার ব্যবহার করছি। এই পাউডারে অল্প উষ্ণ গরম জল দিয়ে এটিকে পেস্ট তৈরি করে নিতে হবে প্রথমে। জল অল্প গরম হলে সর্ষে পাউডারের মধ্যে জলটি দিয়ে এটি সুন্দর করে একটি পেস্ট বানানো যায়। এবার এই পেস্টের মধ্যে অল্প হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার সবার প্রথমে মাছ ভাজার পালা। ইলিশ মাছ ভাজতে খুব একটা বেশি পরিশ্রম করতে হয় না। অনেকের মুখ থেকে শুনেছি যে ইলিশ মাছ নাকি বেশি ভাজতে নেই। যাই হোক, কড়াইয়ে তেল গরম হয়ে গেলে মাছগুলি ছেড়ে দিয়ে 2 মিনিটের মতো ভেজে নামিয়ে দেব। মাছগুলি আমার ভাজা হয়ে গেছে। এবার মাছগুলিকে নামিয়ে ওই মাছের তেলেই ফোড়ন হিসেবে দুটি শুকনো লঙ্কা দিয়ে সর্ষের যে পেস্টটি করে রেখেছিলাম ওই পেস্টটি এই তেলের মধ্যে দিয়ে দেব। এবার লঙ্কা বাটাটিতে অল্প জল দিয়ে ওর মধ্যে দিয়ে দেব। এবার সবশেষে পরিমাণ মতো নুন দিয়ে এটিকে অল্প আঁচে কিছুক্ষণ ধরে ফোটাবো। আমি একটু ঝাল বেশি খাই, তাই আরেকটি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এর আগে কিন্তু লঙ্কার পেস্টিও দেওয়া আছে। যাই হোক, ঝোলটি ফুটে যাওয়ার পর এবার ভাজা মাছগুলি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এটি অল্প আঁচে কিছুক্ষণের মধ্যেই তৈরি হয়ে যাবে। সর্ষে ইলিশ তৈরি। আমি আগুনটা নিভিয়ে দিয়েছি। দেখুন এর রঙটা কত সুন্দর হয়েছে। কাঁচা লঙ্কা দিয়ে সর্ষে ইলিশ করলে এর স্বাদ অতুলনীয় হয়। এবার এটি গরম ভাতের সাথে খেলেই আহা, স্বর্গসুখ। আপনারা আমার ভিডিও ইউটিউব, ফেসবুক এবং ইনস্টাগ্রামে দেখতে পারেন এই একই নামে, বি ফুড।